আমাদের বাংলাদেশের একটা স্বভাব কি জানেন, হয় এতটুকু করবে এতটুকু। এই যেমন আমাদের প্রিমিয়ার লিগ বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এই প্রিমিয়ার লিগটাকে নিয়ে এত পরিমাণ খবর রটতেছে ফেসবুক পেজ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইউটিউব, এরপর আপনার সংবাদ, নিউজ পত্রিকা, টেলিভিশন, সবখানে এই বিপিএল নিয়ে কিছু গুজব ছড়ানো হচ্ছে, যেগুলোতে কখনোই কান দিবেন না। দেখেন, আমাদের দেশে টি-20 খেলোয়াড় কিন্তু নাই বলতে চলে, এটা আপনিও স্বীকার করবেন, আমিও স্বীকার করবো, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও স্বীকার করবে। প্লেয়ার নাই যে তা না, প্লেয়ার আছে, কিন্তু খেলার সুযোগের অভাবে টি-20 যে মেজাজটা, এটা কিন্তু বের হয় না। তাহলে এখন কথা হচ্ছে, বাংলাদেশের একমাত্র টি-20 প্লেয়ার বের করার, হ্যাঁ, একটা টুর্নামেন্ট, সেটা হচ্ছে বিপিএল। এই টুর্নামেন্টটাকে নিয়েও যদি আপনারা এমন চারিদিকে গুজব ছড়ান, এমন নিউজগুলো ছড়ান, তাহলে এই টুর্নামেন্টটা কি বিসিবিকে আয়োজন করতে দিবেন না, নাকি বাংলাদেশ থেকে টি-20 বন্ধ করে দেওয়ার একটা প্ল্যান করবেন? দেখেন, কিছুদিন ধরে একটা নিউজ চলতেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল আয়োজন করতে ব্যর্থ হচ্ছে, বিপিএল আয়োজন করতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, বিপিএল বাংলাদেশে হবে না, কারণ বাংলাদেশের নাকি কয়েকটা ফ্রাঞ্চাইজি এখন টাকা জমা দেয় নাই, ফ্রাঞ্চাইজিগুলোর টাকা নাই, সে ফ্রাঞ্চাইজিগুলো কী করবে, আকাশ পাকাশ অবস্থা। আচ্ছা ভাইয়া রে, বিপিএল আয়োজনের মেইন কমিটি হচ্ছে আমাদের বিসিবি যখন, হ্যাঁ, একটা উদ্যোগ হাতে নিছে, তাকে তো সহযোগিতা করা দরকার। সহযোগিতা না করতেই আপনারা এই যেমন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নিয়ে আপনারা বিভিন্ন কথা রটাচ্ছেন, আপনারা রাজশাহী টিমটা আসতে যাচ্ছে তাকে নিয়ে অনেক কথা রটাচ্ছেন, লাভ কি পাইতেছেন? দুর্নাম তো হচ্ছে ভাইয়া আমাদের দেশে। একই ভাইয়া বিপিএলে বিদেশি প্লেয়াররা খেলতে আসে না, একই বিদেশি ভালো ভালো প্লেয়াররা বিপিএলে ফর্মের আবেদনে করে না। সেইখানে যদি আপনারা শুরু হওয়ার আগেই এত অব্যবস্থাপনা তুলে ধরেন, কারণ আপনাদের কিন্তু মানতে হবে যে একটা দেশের মিডিয়া আন্তর্জাতিক লেভেলে বা আন্তর্জাতিক মানের অনেক কিছুই তুলে ধরতে পারে একটা দেশকে নিয়ে। সেখানে ক্রিকেট তো একটা আন্তর্জাতিক লেভেলেরই খেলা। এখানে আপনার মিডিয়া যেটা প্রকাশ করবে একজন ক্রিকেটারের চোখে যদি সেই নিউজটা পড়ে যায় এবং সেটা যদি নেগেটিভ হয়, তাহলে একজন বিদেশি ভালো ক্রিকেটার কখনোই বিপিএলে আসবে না। সো আমার কথা হচ্ছে, আপনারা যারাই নিউজ করেন, অনেক বড় বড় নিউজ প্রোডাক্ট আছেন, অনেক বড় বড় পেজ আছে, অনেক বড় বড় চ্যানেল আছে, যারাই আমাদের এই বিপিএলটাকে নিয়ে নিউজ করেন, ভাই একটু পজিটিভ নিউজ করেন। আপনার পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, আইপিএল কি কম অব্যবস্থাপনায় হয়? আইপিএলে কি কম কীর্তি হয়? আইপিএল কি কম ফিক্সিং হয়? তাদের কোনো নিউজ আপনি পাবেন না। তারা কোনোভাবেই তাদের নেগেটিভ নিউজটা ছড়ায় না। এই কারণেই ছড়ায় না যে তারা চায় না তাদের দেশের ইমেজটা নষ্ট হোক, তারা চায় না তাদের ক্রিকেট বোর্ডের ইমেজটা নষ্ট হোক, তারা চায় না তাদের এত বড় একটা আইপিএল আসরের, হ্যাঁ, ইমেজ নষ্ট হোক। এখন আমার কথা হচ্ছে, তাহলে আমরা বাঙালি, আমরা প্রাণপ্রিয় বাংলাদেশের মানুষ, যেটা আমাদের ক্রিকেট আমাদের প্রাণ, ধ্যান, ধারণা সব কিছু, সেখানে আমরা ক্রিকেট আমাদের এই যে একমাত্র যে আমাদের ফ্রাঞ্চাইজি লিগ হয় বিপিএল, এইটাকে ঘিরে কেন আমরা নেগেটিভ নিউজগুলো ছড়াচ্ছি? আপনারা কি একটু বলতে পারবেন আমাকে? আমি চাই ভাই, নেগেটিভ নিউজ ছড়ান না, পজিটিভ নিউজ ছড়ান, যেন বিদেশি ক্রিকেটাররা বা বিদেশি যারা ফ্রাঞ্চাইজি আছে বা বিদেশের যারাই স্পন্সর আছে, তারা যেন আমাদের দেশের বিপিএলে এসে আগ্রহী হয়, আমাদের দেশের বিপিএলে খেলতে রাজি হয়, আমাদের বিপিএলটা যেন জাঁকজমক হয়। আমরা বিপিএলটাকে কীভাবে বিশ্বের দরবারে খুব ভালোভাবে তুলে ধরবো, সেটার একটা পরিকল্পনা করি না এখন ভাই। কিন্তু আমাদের কি হয়, আমাদের সব জায়গাতে টিভি চ্যানেল থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, স্পোর্টস রিপোর্টার থেকে শুরু করে সবাই আছে বিপিএলটাকে কিভাবে একদম হেলায় ফেলায় করা যায়, আগে কি হয়েছে না হয়েছে 36 বছর আগের কাহিনী এনে বিপিএলটাকে একটা প্রশ্নবিদ্ধ আকারে তৈরি করতে আমরা উঠে পড়ে লেগে গেছি। কেন ভাইয়া, কি কারণে? আসেন না সবাই মিলে বিসিবিকে একটু সহযোগিতা করে আমরা আমাদের বিপিএলটাকে একটু খুব ভালো মানের করে তুলি। সো রানআউটে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।